নমস্কার, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এলাম। এতদিনে আপনারা নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে আমি একজন কত্থক নৃত্যশিল্পী। তাই সঙ্গীত নাট্য একাডেমির আমন্ত্রণে আমি এবং আমার গুরু বোনেরা সকলে মিলে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে আমাদের পারফরমেন্স আছে। সন্ধ্যে 7:35-এ কুম্ভ স্পেশাল হাওড়া তুন্দ্রা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। মির্জাপুর স্টেশন। এই মির্জাপুর নিয়ে আমার একটু কৌতূহল ছিল ওয়েব সিরিজ দেখে, তাই ট্রেনের দরজা থেকে দাঁড়িয়ে ভিডিও করছি। যদিও একটু ভয় লাগছে, কেননা যদি হাত থেকে ফোনটা পড়ে যায়, এটা আমি একটু ভয়ই পাই। মির্জাপুর থেকে ছাড়ার পরে প্রয়াগরাজ পৌঁছানোর আগে এই যে একটা বড় ব্রিজ গঙ্গার উপরে, খুব সুন্দর। জানেন, আমি জানলা থেকে ভিডিওটা নিচ্ছি, কিন্তু কতটা দেখা যাচ্ছে জানি না। বাইরে কুয়াশাও যথেষ্ট রয়েছে, কিন্তু চোখে যা দেখছি সত্যি এক কথায় অনবদ্য, অপূর্ব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আমরা প্রয়াগরাজ জংশন পৌঁছেছি, এখন ঘড়িতে 10টা বাজে। আমরা ট্রেন থেকে নেমে অপেক্ষা করছি, কারণ আমাদের যিনি নিতে এসছেন ড্রাইভার, উনি ঠিকঠাকভাবে লোকেশনটা বলতে পারছেন না। উনি স্টেশন চত্বরে গাড়িটা পার্ক করতে পারেননি, পুলিশ পারমিশন দেয়নি, কিন্তু এতটাই দূরে রয়েছে যে আমরা কোন দিক দিয়ে যাব সেটা বুঝতে পারছি না। দেবশ্রী চেষ্টা করছে লোকেশনটা ঠিকঠাক বুঝে নেওয়ার, যেহেতু জায়গাটাও আমাদের কাছে নতুন, আমাদেরও একটু বুঝতে অসুবিধাই হচ্ছে। যেরকম ভিড় ভাবে ভেবেছিলাম সেটা কিন্তু নই, অতটাও ভিড় কিন্তু আমাদের চোখে পড়ছে না। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে রয়েছি। ড্রাইভার বারবার বলছে আপনারা বেরিয়ে আসুন স্টেশন থেকে। তো আমরা এবার হয়তো স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে যাব। আমরা হাঁটছি, অসম্ভব ভালো পরিষ্কার চারিদিকটা। যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এত লোক আসছে, কিন্তু খুব পরিষ্কার। স্টেশন চত্বর, স্টেশনের আগে পিছে খুব পরিষ্কার। স্টেশন চত্বর থেকে বেরিয়ে অপেক্ষারত আমাদের জন্য এই টেম্পো ট্রাভেলার। আমরা এখন যাচ্ছি এখান থেকে ট্যাঙ্ক সিটি। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। এখানে সেবার খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আমাদের একটা টেম্পো ট্রাভেলার দেওয়া হয়েছে, সবাই আছি আমরা এখানে। গাড়িতে যেতে যেতে বারবার একটা লাইনে গুনগুন করছি, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই মহাকুম্ভে এসেছে। বেশ কিছু লোকজন দেখছি পায়ে হেঁটেই তাদের লাগেজ নিয়ে যাচ্ছে, কেউ কেউ বিভিন্ন টোটো করে বা গাড়ি করে যাচ্ছে। পথে প্রচণ্ড ভিড়, অনেক সন্ন্যাসী দেখছি, ভীষণ রকম জ্যাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল আমরা জ্যামে আটকেছিলাম, এত বিরক্ত লাগছিল। তার উপরে ছিল খুব গরম, মানে এত গরম, মানে সত্যি ভাবতে পারিনি যে এত গরম পড়বে। ওই যে দূরে ট্রেনগুলো দেখছেন, এই ব্রিজ পেরিয়ে আরও হয়তো অনেকটা যেতে হবে, ওই দিকেই হয়তো কোনো একটা ট্রেনকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। গাড়িটা একটু দাঁড়িয়েছে, এই ঘাটটা দেখতে পাচ্ছি। এরকম এখানে শুনেছি অনেক ঘাট রয়েছে যেখানে স্নান করা যায়। যেহেতু শাহী স্নানগুলো আগে হয়ে গেছে, তাই হয়তো ভিড়টা একটু কম, কিন্তু ঘাটটা দেখে বেশ ভালো লাগছে। গঙ্গা দেখে মনে হচ্ছে যেন একদম নেমে গাড়ি থেকে নেমেই চলে যাই, বেশ ভালো লাগছে। আর ঘাটগুলো এত সুন্দর সাজানো, যেটা আরও ভালো লাগছে। অনেক জায়গায় অনেক পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে, অনেক জায়গায় পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন রকম সাহায্য করছে। আমাদের এখান থেকে আরও বেশ খানিকটা দূর যেতে হবে। আমাদের গাড়ি জ্যামে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। পথে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। অনেক এরকম ছোট ছোট দল যাচ্ছে, যারা কীর্তন করতে করতে যাচ্ছে, অনুপ জালোটার গান চলছে। আমরা পৌঁছে গেলাম আমাদের সংস্কৃতি যে জায়গাটা, এখানেই আমাদের রাখা হবে।
এই টেন্টেই আমাদের হয়তো কোনো একটা টেন্টে থাকার ব্যবস্থা হবে। আমাদের এখনও টেন্ট অ্যালট করেনি। উপরে হেলিকপ্টার বারবার রাউন্ড দিচ্ছে, সেই আওয়াজ পাচ্ছি। আমরা এখন লাগেজ নিয়ে যাচ্ছি। অসম্ভব রোদ আর গরম। এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরোটাই আমাদের টেন্ট সিটির মধ্যে। যা বুঝতে পারছি, এই যে জায়গাটা, এটা দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছে তাদের জন্যই মূলত থাকার ব্যবস্থা করেছে। বিভিন্ন রকমের টেন্ট আছে, ছোট বড়, সাদা কালো। এখনও আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের এখনও টেন্ট দেওয়া হয়নি। অসম্ভব রোদ আর গরম, জ্যাকেট সবাই খুলতে শুরু করেছে গা থেকে, আর পারা যাচ্ছিল না। আমরা একটা এই টেন্টের মধ্যে নিজেদের লাগেজগুলো রেখে রোদের হাত থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে রয়েছি। বেশ হাওয়া চলছে। এটা আমাদের টেন্ট নাম্বার 79। এই ঢুকছি টেন্টে। এটাতে আমি আর বৈশালী টেন্ট শেয়ার করব। হাই, এটা মিরর, এটা ওয়াশরুম। বেশ ভালো ওয়াশরুমটা। সুন্দর। মোটামুটি আমরা এখন বিধ্বস্ত। আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। এখানে অজস্র টেন্ট। আমরা চলেছি এখন সকলে মিলে লাঞ্চের জন্য। এই যে স্টেজ রিহার্সাল করার, সকলের খুব খিদে পেয়েছে। আমরা চলেছি। এখানেই আমাদের দিন রাত্রির এবং সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা। এই যে গাড়িগুলো যারা রয়েছে, যেখানে আর্টিস্টদের নিয়ে যাওয়া নিয়ে আসা করছে, আর্টিস্টদের থাকার জায়গা করেছে মূলত। সামনে টেন্টে আজকে ওদের পারফরমেন্স আছে। ক্লাসিক্যাল সিঙ্গার গান করছেন। এই যে টেন্ট সিটিগুলো গড়ে উঠেছে, এটা সম্পূর্ণ রিভার বেডের উপরে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটুখানি বিশ্রাম নিচ্ছে, আর আমি আর মৌমিতা বললাম যে চল আমরা একটুখানি জায়গাটার এক্সপ্লোর করি। এক্সপ্লোর করার জন্য আমাদের টেন্টের যে টেন্ট সিটিটা, সেখান থেকে ঠিক উল্টো দিকেই আরেকটা টেন্ট সিটি, এটাও গভর্নমেন্টেরই, কিন্তু এটা ভাড়ায় দেওয়া হয়। তো সেই জায়গাগুলো একটু ঘুরে দেখবার জন্য আমরা এখানে এসে পৌঁছেছি। মানে ঠিক উল্টো দিকেই হেঁটেই আসলাম। রাস্তাটা ক্রস করলেই এই টেন্ট সিটিটা। সামনের দিকে এদের রিসেপশনের অফিস আছে। এখানেও যে ধরনের টেন্টগুলো দেখছি, ছোট বড়, কালো সাদা, কোনোটা এসি কোনোটা বা নন এসি, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে। রিসেপশন অফিসে আমরা যাব ফিরবার সময়, একটু খোঁজ নেব এখানকার টেন্টগুলো কত ভাড়া আছে, কি বৃত্তান্ত। আপনাদের জন্য একটুখানি ইনফরমেশন যদি দিতে পারি সেটা চেষ্টা করব। এরপরেও যে শাহী স্নান আছে, যদি আপনারা আসতে চান তাহলে হয়তো আসতে পারবেন। সূর্য প্রায় ডুবো, কিন্তু ওয়েদারের একটা অসম্ভব পরিবর্তন দেখলাম। দিনের বেলাটা ভীষণ রকম গরম লাগছিল, আর রাত্রে যেই সূর্য ডুবছে এখন বেশ কিন্তু ঠান্ডা হাওয়া চলছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দূর থেকে একটা সুন্দর ধর্মীয় গান ভেসে আসছে, কীর্তনের মতন। এখানে এই যে ছোট ছোট টেন্টগুলো দেখছেন, এই যে খড়ের যেগুলো, এগুলোতে বসার জায়গা করেছে। হয়তো ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে এখানে বসে ভগবানের আলোচনা হোক বা নিজেরা গল্প করা যেতে পারে। চারিদিকটা অত্যন্ত সাজানো গুছানো, কিন্তু এই টেন্টগুলো অনুযায়ী এদের এখানে ভাড়া, কোনোটার দাম কম কোনোটার বেশি। এই যে সামনে গাড়িটা আসছে, এই গাড়িতে করেই এনারা আপনাদের লাগেজ বা মানুষকে তাদের নিজের নিজের টেন্টে পৌঁছে দিচ্ছে। কেন টেন্ট সিটিটা এটাও বেশ বড়।
যারা আসবেন পায়ে হেঁটে হয়তো যেতে পারবেন না, বয়স্ক মানুষরা, তাদের জন্য এই ধরনের গাড়িরও ব্যবস্থা করেছেন এনারা। আর এই যে অরেঞ্জ রঙের যেটা দেখছেন, এটা ওই আমাদের ওখানকারই মতন টেন্ট সিটি, যেটা টেন্ট যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে টেন্ট সিটির ভেতরে, এটাও সেরকমই আরেকটা। এখানে হয়তো এখানে যারা থাকবেন, এই টেন্ট সিটিটার মধ্যে যারা থাকবেন, তাদের জন্য হয়তো এখানে খাওয়ারের ব্যবস্থা, একটা রেস্টুরেন্ট টাইপের। এটা কিন্তু ভাড়ায়। খুব সুন্দর লাগছে। আমি আর মৌমিতা ধীরে ধীরে গঙ্গার দিকটায় যাচ্ছি, মানে এই রাস্তাটা ধরে সোজা গেলেই ওপাশেই গঙ্গা। এই সুন্দর একটা গান ভেসে আসছে। কি অপূর্ব লাগছে দেখুন। কখনো কখনো যেন মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। এই যে দূরে দেখছেন, এই যে একটা খড়ের ছাউনি, এই অরেঞ্জ রঙের এটার পাশেই, এখানে অনেকটা বড় জায়গা, হয়তো ধর্মীয় আলোচনা বা নাম সংকীর্তন যারা করেন তাদের হয়তো বসে এখানে একসাথে অনেকে বসে এটা করতে পারেন, সেরকমই দেখে তাই মনে হচ্ছে আমার। এই দরজাটা পেরোলেই এই দেখুন গঙ্গা উঠ চলছে, রাত সন্ধে হয়ে এসছে, চারিদিকে সন্ধে আরতি হচ্ছে। খুব সুন্দর জানেন জায়গাটা, খুব ভালো লাগছিল। সন্ধে আরতি দেখে ফেরার পালা, চারিদিকে লাইট জ্বলে গেছে। রিসেপশনে গিয়ে আপনাদের জন্য এইটা ফোন নাম্বারটা একটু নিয়ে নিলাম। এখন আমরা রিহার্সাল করছি, রিহার্সাল চলছে। এখানেই যে মঞ্চটা, রিহার্সাল মঞ্চ একটা ওরা করে রেখেছে, সেখানেই আমরা রিহার্সাল করছি। রিহার্সাল শেষ হওয়ার পরে হয়তো আমরা ডিনার করব সবাই মিলে। একটা শিব স্তোত্রের রিভিশন চলছে। এতটাই কুয়াশায় মনে হয় কার্পেটটাও না জানেন পুরো ভিজে গিয়েছিল। কেউ আর গরম জামা কাপড় খুলে যে রিহার্সাল করব সেটাও পাচ্ছিলাম না। মোটামুটি এফর্ট দিয়ে কেউই আর নাচছিলাম না, জাস্ট একটা মেন্টালি রিভিশন করার মতন করেই রিভিশনটা চলছিল। দেখুন সবাই আমরা কেমন হুডি পরে রয়েছি। তারপর একটু ফটো সেশন তো করতেই হয় বলুন। আমাদের ডিনার দিয়ে দিয়েছে। মূলত আমরা বাঙালিরা নিরামিষ বলতে যেটা বুঝি পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু এখানে দেখলাম যে সব তরকারিতেই পেঁয়াজ রসুন রয়েছে, এবং কি স্যালাডেও দিয়েছিল পেঁয়াজ। একটা করে ডেজার্ট আইটেম রোজই ছিল। আর খাবার দাবার সত্যি অসম্ভব ভালো, সুস্বাদু। এই গেট দিয়ে আবার আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরবো বলে গঙ্গার ধারে চলে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। এখন ঘড়িতে 5:45। আমি বেরিয়েছি একটু হাঁটতে, চারদিকটা এরকম। আমি ভাবলাম একটু হেঁটে আসি, সবাই বন্ধুরা ঘুমোচ্ছে। এইটা একটা মজে যাওয়া, আসার সময় এটা দিয়ে এসেছিলাম। এটা একটা মজে যাওয়া, মানে যমুনারই একটা অংশ, মানে যেখানে চড়া পড়ে গেছে। দূরে একটু ওই যে জল দেখা যাচ্ছে, এই দিকটাতেও দেখা যাচ্ছে। এটা মেনলি যমুনারই অংশ একটা। এই যে বেশ ঠান্ডা। কালকে সকালে যেমন প্রচন্ড গরম ছিল, এসে হাঁসফাঁস করছিলাম। রাত্রি থেকে দেখলাম ওয়েদার পুরো চেঞ্জ, মানে এখন টেম্পারেচার 8 তো হবেই। এই যে এটা হচ্ছে মজে যাওয়া যমুনা। জল থেকে ধোঁয়া উঠছে, কিন্তু বেশ বেশ ভালো লাগছে। এই ফার্স্ট একটা অটোকে দেখলাম। একটু পর আমি আবার ফিরে যাব, বন্ধুদের ডাকবো, ওদের ওঠার কথা। সামনে কিছু লোক যাচ্ছে, আমিও যাই একটু হেঁটে আসি, দেখি কতদূর যাওয়া যায় হেঁটে হেঁটে।
এদিকটা খুব সুন্দর, কিন্তু অসম্ভব পরিষ্কার। মানে এটা আমি বারবারই বলছি এই কারণে যে রাস্তাঘাট কিন্তু খুব ওয়েল মেনটেন। এই যে ডাস্টবিন দেওয়া আছে জায়গায় জায়গায়, যাতে কেউ কিছু না ফেলে। এই জায়গায় এরকম জলের ট্যাঙ্ক বসিয়েছে, এখান থেকে ওয়াটার এটিএম বলছে, এখান থেকে জল নেওয়া যায়। এই ধরনের বিভিন্ন ক্যাম্পাস আছে। এটা আইটিডিসির, খুব সুন্দর সাজানো গোছানো। সামনে এরকম অনেকগুলো ক্যাম্পাস। দূর থেকে যখন আসছিলাম এই বেলুনগুলো আমরা দেখছিলাম উঠছিল। বিভিন্ন ক্যাম্পাস আছে। সেই মোড়টা যেটা দিয়ে আমরা এসেছিলাম, এই দুদিকেই আড়িয়াল ঘাটের অ্যারো দেওয়া আছে। এখানে আড়িয়াল ঘাটে থেকে তারপরে ওখান থেকে যেতে হয় এক ছোট নৌকো করে সঙ্গমের কাছে, ওখানেই ডুব দেওয়া যায়। আমরা চেষ্টা করব কালকে যদি সময় পাই একবার যাওয়ার। আমি আর বেশি দূর যাব না, কেন অলরেডি অনেকটা এসেছি। এখানে সমস্ত টেন্ট। এটা সেক্টর নাম্বার 24 আড়িয়াল ঘাট। এখানটায় সকাল থেকে ভোরবেলায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। সুন্দর জায়গাটা। এই টাইপেরও আছে, এগুলো হচ্ছে আশ্রম। যারা একটু কম পয়সা থাকতে চায় তারা এখানেই থাকতে পারবে। আশ্রমগুলো মনে হয় একটু কম খরচা বা একদমই খরচা নেই এরকমও আছে। এটা একটা আশ্রম, তার মধ্যে এইগুলো বিভিন্ন আশ্রম। এই টাইপের এদিকে প্রচুর আশ্রম রয়েছে, যেখানে শ্রদ্ধালুরা থাকতে পারে। বিভিন্ন সেবা সমিতির আশ্রম, কমন বাথরুম, শাড়ি দিয়ে বাথরুম আছে, যদিও আমি বাথরুমের দিকে যাব না। ওই যে নীলগুলো দেখা যাচ্ছে শাড়ি দিয়ে, ওগুলো সবই কমন ওয়াশরুম। তো এইখান দিয়ে একটা রাস্তা, এটা ওই দিকেও যাওয়া যায় মনে হয়। আমরা এরকম একটা টেম্পো ট্রাভেলার করে এসেছি, কালাকার ভবনেরই যাচ্ছে। আর একটু যাই, তারপরে হয়তো ফিরে যাব। ভালো লাগছে সকালবেলা, এখনো পুরো আলো ফোটেনি, অন্ধকার একটু আগে আলো নিভে গেছিল সব, তারপরে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন জন কল্যাণ বিকাশ সেবা সংস্থান, এরকম প্রাইভেট যেমন আছে, এরকম বিভিন্ন এই যে ধরনের বিভিন্ন সব টেন্ট আছে। এই হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুম। এরকম অনেক ওয়াশরুম আছে। আমি আরেকটু যাই, কেন ওরা রেডি হয়েছে কিনা আমি জানি না।
এরকমও আছে যারা খড় দিয়ে থাকছে। এগুলো বেসিক্যালি এগুলো আশ্রম টাইপের, জন আশ্রম স্থল। আমরা যেখানটায় আছি ওই দিকটায় সেক্টর 64 সরি, তো ওখানে বেসিক্যালি একটু কস্টলি ওই দিকটা, যা বুঝলাম আমি। সুন্দর একটা গান চলছে। প্রসাদ হিসাবে চা সার্ভ করছে। এই যে ওনারা রয়েছেন এখানে সেবা ঈশ্বর প্রেম আশ্রম এর সামনে। এখানে বিভিন্ন এরকম গেট আছে, কোনটার নাম লক্ষ্মী, কোনটার নাম সরস্বতী। এই যে জায়গাটা এখান থেকে একটু দূরে আগেই আমাদের যে পারফরমেন্সের যে জায়গাটা রানী দুর্গাবতী যমুনা মঞ্চ সেটা আছে। আমি এই আশ্রমটায় ঢুকেছি। এখানে একটা সুন্দর ভজন চলছে, খুব ভালো লাগছে ভজনটা। সকালবেলা এখানে যারা আশ্রমিক রয়েছে তারা তাদের গুরুদেবের সামনে, এটা কোনো গুরুদেবের আশ্রম আমার যা মনে হচ্ছে, তারা বসে গুরুদেবের নাম করছে। এটা একটা অদ্ভুত অনুভূতি। আমাকে এই ভজনটা মিউট করে দিতে হচ্ছে, তার কারণ হয়তো কপিরাইটে পড়ে যাব আমি, সেই কারণে। সামনে বিশ্ব কুয়াশা, কুয়াশাটা নামছে মোটামুটি, আগে কিছু দেখা যাচ্ছে না। আমি একটু দৌড়ালাম, ওই জন্য হাঁপাচ্ছি। দারুণ এক্সারসাইজও হলো, বাট যাওয়ার সময় এতটা কুয়াশা দেখিনি। যত বেলা বাড়ছে, এখন প্রায় 7:45, কুয়াশাটা নিচের দিকে নামছে, আগে কিছু দেখা যাচ্ছে না। আজকে 22শে জানুয়ারি 2025, মহাকুম্ভে একটা নতুন সকাল। আমি কৈলিয়া আর মমিতা সাথে দেখা করলাম, ওরা আমার জন্য ওয়েট করছিল। এই ব্রিজটা গঙ্গার উপর দিয়ে তৈরি করা হয়েছে। এরকম অনেক ব্রিজ শুনেছি এখানে তৈরি করা হয়েছে। এই ব্রিজগুলোর নাম মূলত পল্টন ব্রিজ। দূরে সূর্য ওঠা শুরু করেছে, চারিদিকটা অনেকটাই কুয়াশা ধীরে ধীরে কেটেছে। তো সৈনী আর বৈশালী আসবে বললো, আমরা একটু অপেক্ষা করছি তো ওদের জন্য। আমরা এই ব্রিজ ধরে সোজা হেঁটে যাব। ব্রিজটা বেশ খানিকটা লম্বা এবং ব্রিজটা যখন গাড়ি যাচ্ছে রীতিমতো নড়ছে। ব্রিজটার নাম নাগেশ্বর পন্টন পুল। এটা একটি ঘাট ব্রিজের এপারে, মানে আমরা ওপার থেকে এসেছি, যে দিকটা রয়েছি তার উল্টো দিকে, পুরো গঙ্গাটাকে পেরিয়ে আসতে হয়েছে। এই ব্রিজে দিয়ে এসে এখানটায় দিয়ে আসলাম এবং এইখানটায় হচ্ছে অনেকেই স্নান করছে, গঙ্গা পুজো করছে, গঙ্গা আরতি করছে। কিন্তু এটা কিন্তু প্রয়াগ নয়, মানে যেখানে সঙ্গমস্থল সেইটা নয়। সঙ্গমস্থলটা এখান থেকে অটো করে যেতে হয় অনেকটা দূর। তো সেখানটায় আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে আমাদের পারফরমেন্স, সেটা করার পরে কালকে দেখব। পারফরমেন্সের জন্য রেডি কিছু ছবি আপনাদের জন্য দিয়ে রাখলাম। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই হয়তো সব কিছু দিতে পারলাম না। এটা স্টেজ পারফরমেন্সের একটা ভিডিও, ছোট ছোট কিছু ক্লিপস। ফিরে এসে টমেটো স্যুপ, গ্রিন স্যালাডস, সল্ট, আচার, পাঁপড়, কাজু মটর মাখানি,
अदरकी गोभी, स्टेप दम आलू, বেশিক্ষণ বিছানায় থাকতে পারিনি, তাই পরের দিন সকালবেলায় ভোর ভোর বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে। আজকেই আমাদের ফেরার ট্রেন। আমরা আমাদের ওই সংস্কৃতি ওখান থেকে সামনে থেকেই একটা অটো পেয়েছি। সেই অটো করে আমরা 7 জন মিলে এই ঘাটে এসে পৌঁছালাম। এই ঘাটটার নাম আরল ঘাট। এখান থেকে বিভিন্ন নৌকা রয়েছে অনেক, কোনোটা হাতে টানা, কোনোটা মোটরে চলে, এরকম নৌকা করে সঙ্গমের দিকে যাওয়া যায় এবং সেখানেই মূলত স্নান করার যে জায়গাটা সেটা। প্রচুর লোকের আগমন এবং প্রচুর ভিআইপি আসছে, পুলিশের বিভিন্ন বড় বড় কর্তারা আসছে। সোহিনীরা এখনো এসে পৌঁছায়নি, ওরা কুয়াশা দেখে আবার টেন্টে চলে গেছিল। ওরা আসছে, ওরা আসলে আমরা তখন আবার একটা নৌকোর সাথে প্রাথমিক কথা হয়ে রয়েছে। ওরা আসলে তবেই আমরা সকলে মিলে সেই নৌকায় যাব। ইউপি পুলিশের বোটগুলো রয়েছে যাতে কোনো বিপদ আপদ হলে তৎক্ষণাৎ ব্যবস্থা করা যায়। সদ্য কুয়াশা কেটে সূর্য দেখা যাচ্ছে, সূর্যি মামার দেখা মিলছে আর কি। তো এইখানে দেখুন সবাই স্নান করছে, আমরা একটু অপেক্ষা করছি। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, নৌকাগুলো বাঁধা রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এই আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার পাশেই হচ্ছে ভিআইপি ঘাট। সকলে উঠছে নৌকায় ধীরে ধীরে। আমরা এবার এই নৌকা ঠিক হয়েছে, আমরা নৌকা করে সঙ্গমস্থলে যাব। সোহিনী উঠল, কোয়েলিয়া, দেবশ্রী, তার আগে বৈশালী। সোহিনীরা এসে যাওয়ার পরে আমরা একটা বোট ভাড়া করেছি। বোটের ভাড়া 3000 টাকা নিচ্ছে। আমরা সঙ্গমের দিকে এগোচ্ছি। চারিদিকটা খুব কুয়াশা। এইখানটায় না রোদ থাকলে একদম গঙ্গা আর যে যমুনার যে রং, যমুনাটা হচ্ছে মূলত সবুজ আর গঙ্গা হচ্ছে ঘোলাটে, এই রং দুটো বোঝা যায়। কিন্তু যেহেতু খুবই মেঘলা সেহেতু কিছুই বোঝা যাচ্ছে না। আমরা সব মজা করেছি, খুব মজা করেছি জানেন। ডুব দিয়েছি, স্নান করেছি, কিন্তু পুজো যদি বলেন আমরা সেই অর্থে কেউই পুজো করিনি। দেবশ্রী আর বৈশালী নামেনি স্নান করতে, আমরা সকলেই নেমেছিলাম। কিন্তু খুব ঠান্ডা ডুব দেওয়ার পরে লাগেনি, জলের হয়তো একটা গরম ভাব ছিল। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা কতটা খ্যাপাটে। এই শিশুসুলভ আচরণ, খ্যাপাটিপানা সব কিছুর মধ্যেও একটা কথা আজকে না বলে পাচ্ছি না, যে এই যে আমরা যে জায়গাটায় আছি এবং যে জায়গাটায় স্নান করতে নেমেছি সেটা কিন্তু কুম্ভের যে সামগ্রিক রূপ সেটা কিন্তু নয়। সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 এই যে জায়গাগুলো, এগুলোতেই মূলত যে সাধু সন্ন্যাসীরা আসে তাদের আখড়া এবং অসংখ্য জনসমাগম যেখানটায় সেটা হচ্ছে ওই সেক্টর 1, 2, 3 ওই দিকগুলোতে। এই জায়গাগুলো মূলত ভিআইপিদের জন্যই বিশেষ করে ব্যবস্থা করা হয়েছে। আমরা স্নান করে উঠে এই নৌকার মধ্যেই ছোট কাপড় দিয়ে একটা ঘেরা জায়গা করেছে, যেখানে মহিলারা জামা কাপড় ছাড়তে পারে। আর যাদের পুজো দেওয়ার ইচ্ছে তারা নৌকার মধ্যেই এই ধরনের পুজোর সামগ্রী পাবে,
জ্যাকেট পরাটা মাস্ট, জ্যাকেট না পরলে নৌকায় উঠতে দেবে না। এই ধরনের ধুলো পরিষ্কার করার একটা গাড়ি দেখেছিলাম, এটা আমার জীবনের প্রথম দেখা। ধুলো পরিষ্কার করছে আর সঙ্গে সঙ্গে জল দিচ্ছে। ফিরে এসে লাঞ্চ সেরে আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ শুনলাম রাস্তায় খুব জ্যাম হচ্ছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো যাতে ট্রেন না মিস হয়। পৌঁছালাম ছুকি জাংশন। এখান থেকে আজকে আমাদের ট্রেন চম্বল হাওড়া এক্সপ্রেস, যেটা বিকেল 4:45 ছাড়বে। স্টেশনে এসে যে স্টেশনের ভেতরে যে এসি ওয়েটিং রুমগুলো থাকে, আমরা প্রথমে সেখানেই গেছি। লাগেজগুলো রাখার পরে আমরা সেখানে 2 মিনিটের বেশি থাকতে পারিনি। এত টয়লেটের গন্ধ ভেতরে যে থাকা দুষ্কর হয়ে উঠছিল। আমরা বেরিয়ে এসেছি তাই বাইরের দিকে। বাইরে স্টেশনের বাইরে এরম একটা ছাউনি করা একটা জায়গা, যেখানে অনেক চেয়ার্স রয়েছে। এই চেয়ারগুলো নিয়ে যে যার মতন করে বসে থাকতে পারবে। যেহেতু আমাদের ট্রেন অনেকক্ষণ লেট, এরকম অনেক মানুষেরই হয়তো ট্রেন লেট, তারা তাদের মতন করে ছড়িয়ে ছিটিয়ে বসে শুয়ে সময় কাটাচ্ছে। ওয়েদারটা বেশ ভালো, বিকালের দিক হয়ে আসছে, তাই রোদ পড়ে যাওয়ার পরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। রেলের যে বাথরুম, সত্যি তার কথা না বলাই ভালো। আমরা সবাই চেয়ার নিয়ে বসেছি, লাগেজগুলোকে মাঝখানে রেখে গল্প করছি। এখন আমাদের যখন ট্রেন অ্যানাউন্স হবে, প্রায় 2.5 ঘন্টা লেট বলছে, তখন আমরা প্ল্যাটফর্মে যাব। আজকাল এবং দৈনিক জাগরণ, যেটা প্রয়াগরাজ থেকে বেরোয়, সেখানে আমাদের প্রোগ্রামের রিভিউ বেরিয়েছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।